আইপিএল ২০২৬-এর মঞ্চে আজ মুখোমুখি দুই শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। ইডেনের ভরা গ্যালারিতে টস করতে নামলেন দুই অধিনায়ক। কয়েন ভাগ্য সহায় হল কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের। তিনি কোনো ঝুঁকি না নিয়ে আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেন এবং হায়দ্রাবাদকে আমন্ত্রণ জানালেন ব্যাটিংয়ে। ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের। মিচেল স্টার্কের ইনসুইঙ্গারে বোল্ড হয়ে ব্যক্তিগত কম রানেই প্যাভিলিয়নে ফেরেন ট্র্যাভিস হেড। এরপর অভিষেক শর্মা দ্রুত কিছু রান তুললেও বরুণ চক্রবর্তীর স্পিন জালে ধরা পড়েন তিনি। পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় অরেঞ্জ আর্মি। তবে ম্যাচের চিত্রানট্য বদলে দিতে ক্রিজে আসেন হেনরিক ক্লাসেন এবং তরুণ সেন্সেশন নীতিশ রেড্ডি। ক্লাসেন যেন আগে থেকেই ঠিক করে এসেছিলেন ইডেনে ঝড় তুলবেন। সুনীল নারিন থেকে শুরু করে হর্ষিত রানা কাউকেই রেয়াত করেননি তিনি। অন্যদিকে নীতিশ রেড্ডি খেললেন দুর্দান্ত কিছু ক্লাসিক শট। ক্লাসেনের ৫৬ রানের বিধ্বংসী ইনিংস আর নীতিশের ঝোড়ো ৪২ রান হায়দ্রাবাদকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেয়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে হায়দ্রাবাদ এক বিশাল পাহাড় সম স্কোর দাঁড় করায়। বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআরের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। প্যাট কামিন্সের প্রথম ওভারেই ক্যাচ আউট হয়ে বিদায় নেন ফিল সল্ট। এরপর ভেঙ্কটেশ আইয়ার এবং শ্রেয়াস আইয়ার হাল ধরার চেষ্টা করলেও ভুবনেশ্বর কুমারের মাপা বোলিংয়ে পরাস্ত হন তারা। মিডিল অর্ডারে রিঙ্কু সিং কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন, কিন্তু জয়দেব উনাদঘাটের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে তিনি ফিরতেই কেকেআরের জয়ের আশা শেষ হয়ে যায়। হায়দ্রাবাদের বোলারদের সুশৃঙ্খল বোলিংয়ের সামনে কেকেআর তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ১৩৫ রানেই অল আউট হয়ে যায় নাইটরা। ফলে ৬৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচে অনবদ্য ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন হেনরিক ক্লাসেন। এই হারের পর পয়েন্ট টেবিলে বেশ পিছিয়ে পড়ল কলকাতা। অন্যদিকে হায়দ্রাবাদ তাদের দাপট বজায় রাখল। আপনার কি মনে হয়, কেকেআরের বোলিং কি আরেকটু ভালো হতে পারত, নাকি ক্লাসেনের ব্যাটিংয়ের সামনে কারো কিছু করার ছিল না? কমেন্টে আপনার মতামত জানান। আমাদের পেজ জ্যাক রড্রিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।